আজকে তোমাদেরকে খুবই সুন্দর একটা মান্ডালা ড্রয়িং দেখিয়ে দিব এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি একদম জুম করে দেখিয়ে দিব যাতে করে তোমাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়। ডিজাইনটা হচ্ছে 10x10-এর। প্রথমে একটা বড় বক্স করে নিবা 10x10-এর। যে কোনো পেপারেই কিন্তু এই ডিজাইনটা করতে পারো। আমি এখানে আর্ট পেপার ব্যবহার করেছি। এখানে 1 ইঞ্চ সমান এই ফুলটার গোল নিয়েছি। এরপর ফুলের ভিতরে যে ডিজাইনগুলো করছি সেগুলো কিন্তু তোমরা দেখতেই পারছো। এখানে মাঝখানেরটা বড় আর দুই সাইডেরগুলো ছোট দিয়েছি। এখানে তোমরা যে কোনো ধরনের সিডি মার্কার অথবা জেল পেন ব্যবহার করতে পারো। সিডি মার্কারগুলো কিন্তু তোমরা যে কোনো লাইব্রেরিতেই পাবে এবং সিডি মার্কার দিয়ে ডিজাইনগুলো করতেও অনেক সুবিধা হয়। এর জন্য চেষ্টা করবে যে একটা সিডি মার্কার নিয়ে নেওয়ার। এই ডিজাইনটার গোলটা হচ্ছে 1.8 আর হচ্ছে যে যতই প্রফেশনাল হোক না কেন অবশ্যই প্রথমে ডিজাইনটা পেন্সিল দিয়ে আঁকবে, এরপর সিডি মার্কার বা কলমটা ব্যবহার করবে। আমি যেভাবে দেখাচ্ছি প্রথমে স্টেপ বাই স্টেপ পেন্সিল দিয়ে এঁকে নিবে, এরপরই কলম ব্যবহার করবে। আর যারা আমার ভিডিও দেখো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। মান্ডালা ড্রয়িংগুলো হচ্ছে তুমি যত নিখুঁতভাবে করতে পারবে তোমার ডিজাইনটা তত বেশি সুন্দর হবে। এই জন্য চেষ্টা করবে ধৈর্য রেখে আস্তে আস্তে করার। এখানে ভুল হলে একটা জিনিস ভুল হলে তোমার পুরো ছবিটা নষ্ট হয়ে যাবে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টস করবে, আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। গোলটা এখানে আমার 1/8 ছিল, এখানে তুমি 1/9 নিয়ে নিতে পারো চারকোনা বক্সটার জন্য। এখানে মোট চার কোনাগুলো হবে 6টা কিন্তু এগুলো ডাবল করে দিবে। আমি যদি ভিডিওটা উপর থেকে করতাম তাহলে কিন্তু তোমরা কিভাবে আলপনাগুলো করছি সেগুলো ভালো করে বুঝতে পারতে না। এই জন্য আমি এবার এক সাইড দিয়ে করেছি যাতে প্রত্যেকটা জিনিস একদম ভালো করে বুঝতে পারো। তোমরা যে ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে ফ্রিতে দেখছো এগুলো কিন্তু অনেকেই আমার কাছে কোর্স করে। আমাদের চট্টগ্রামে কিন্তু দুইটা স্কুল আছে। কেউ যদি চট্টগ্রামে থেকে থাকো তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের স্কুলে যতগুলো টিচার আছে সবগুলোই প্রফেশনাল। এরপর দেখো আমি বাকি অংশ গোলটা করার পর যেটুকু খালি আছে ওটা কালো রং দিয়ে ভরাট করে নিচ্ছি। তোমাদের কারো যদি সিডি মার্কার দিয়ে ভরাট করতে অসুবিধা হয় তোমরা কিন্তু কলম দিয়েও করতে পারো। এখানে আমি একটু দ্রুত করার জন্য মার্কার সাইডটা ব্যবহার করছি। অনেকেই বলতে পারো যে আপু ডিজাইনটা অনেক কঠিন অথবা বড়, এরকম অনেক ধরনের কথা বলবে, কিন্তু ট্রাস্ট মি যদি তোমরা একটু কষ্ট করে ধৈর্য ধরে এই ডিজাইনটা করো তাহলে দেখবা কত বেশি সুন্দর এই ডিজাইনটা। তোমরা চাইলে কিন্তু ডিজাইনটা দেয়ালেও লাগাতে পারো। পুরোটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তাহলে দেখবে যে ডিজাইনটা কত বেশি সুন্দর। আর যে কোনো জিনিস যেটা সময় সাপেক্ষ অনেক সময় দিয়ে করবে সেটা অনেক সুন্দরই হবে। অথবা কেউ চাইলে কিন্তু কয়েকটা ঘর বাদ দিয়ে ডিজাইনগুলো আর একটু বড় বড় করে দিতে পারো, তাতেও কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হবে। এখানে আমি কিন্তু একটা সাইড করা দেখাচ্ছি, বাকি অংশগুলো আমি কিন্তু সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমরা বাকিটা বুঝে নিবে। যাদের স্কুলে কালো সাদা ড্রয়িং অথবা আলপনা আছে তারাও কিন্তু এই ছবিটা আঁকতে পারো। নিচের সাইডের এখানে 3টা স্টেপ আছে, 3টা স্টেপ কিন্তু প্রথমে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, এরপর আমি কলম দিয়ে আঁকছি। এখানে যে বক্সগুলো আছে তোমরা তোমাদের ইচ্ছে মতন একটু বড় ছোট করে নিতে পারো। ধরো কোনোটা যদি 2 হয় 2 থেকে 2.5 পর্যন্ত নিতে পারো বা 2.6 পর্যন্তও নিতে পারো। এরকম করে 3টা বক্স করে নিবে, এরপরে এই ডিজাইনগুলো এঁকে নিতে পারো। এখানে একটা সাইড কালো করছি আর একটা সাইড খালি রাখবো, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখলে দেখতে ভাল লাগবে না। এরপর কলম দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা চাইলে স্কেল দিয়েও দিতে পারো। আর কারো যদি এই ধরনের ডিজাইনগুলো আঁকতে সমস্যা হয় তোমরা এর বদলে এখানে গোল দিয়েও দিতে পারো। এই ডিজাইনগুলো তুমি তোমার মতন করে চেঞ্জ করে যেটা ভাল লাগবে না তুমি তোমার মতন করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা কালো করে নিচ্ছি। দেখো একটাতে আমি পুরোটা পিছনে ভরাট করলে পরেরটাতে ভরাট করছি না, সব ভরাট হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, সেজন্য এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবে। ভিতরের মাঝখানে জিনিসটা একটু খালি রাখছে এই জন্য কিছু ডট ডট দিয়ে দিচ্ছি। বড় বড় ডিজাইনের মাঝখানে এরকম কিছু ছোট ডিজাইন দিলে দেখতে আরো বেশি ভালো লাগে। এবার সবার শেষে নিচের ডিজাইনটা করে নিব। ডিজাইনটার মাঝখানে যে খালি অংশটা আছে ওখানে একদম চিকন করে কিন্তু ভরাটটা করছি, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু কালো করে দিব। এই জিনিসগুলো করার সময় একটু সাবধানে করবে। এখানে দ্রুত করছি মনে হতে পারে কিন্তু আমি একদমই দ্রুত করি নাই, সবগুলো কাজ খুবই আস্তে আস্তে করেছি।
চারদিকে আমি এরকম 4টা বক্স করে নিব। এখানে যদি জুম করে দেখানোর কারণে কারো কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে, আমি শেষে কিন্তু পুরো ভিডিওটা দেখিয়ে দিব কোথায় কি হয়েছে আর না হয়েছে। লাস্টে দিয়ে তোমরা সম্পূর্ণটা দেখলে ভালো করে বুঝতে পারবে। কোনো রিকোয়েস্ট থাকে তাও আমাকে জানাতে পারো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।